কি ভাবছো? না, কিছু না। নদী, হুম? হিসেবটা উল্টো হলো না? কেমন? থাকতে চাইলে তুমি আমার কাছে, অথচ আমি যাচ্ছি তোমার কাছে। এটাকে এভাবে দেখা যায় না অপূর্ব। আমরা যাচ্ছি আমাদের কাছে, আমরা থাকছি আমাদের কাছে। কি বলো? ঘন্টা তো পড়ে গেল জাফর। চলো প্ল্যাটফর্মের দিকে এগোই। না মানে এখানে অত ভিড়ভাড়টা নেই বুঝলে। ট্রেন আসুক, হ্যাঁ, অনেক সময় পাওয়া যাবে। অপূর্ব, হুম? খারাপ লাগছে? এত চুপচাপ কেন? অপূর্ব, দেখো দেখো, নানকো কাকা না? আহ, সাথে নিশ্চয় লালটু। ছি ছি, আসার আগে একদম বলে আসলাম না। নানকো কাকা, কাকা এদিকে। অপূর্ব দেখো, কাকা আসছে। নানকু কাকা, আমি আমি এখন কি বলবো, কি করব আমি? কাকা, কাকা এসেছেন, খুব ভালো হলো। আসলে যাওয়ার আগে আপনার সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে কালকেই সিদ্ধান্ত হলো আজকে সকালে ঢাকা যাওয়ার। এর জন্য অপূর্ব যাচ্ছে আমাদের সাথে। এখন থেকে ও ঢাকাতেই থাকবে। কি লালটু, মুখে হাসি নেই কেন? হুম? অপূর্ব, ইয়ে, মানে কাকা, পালিয়ে যাচ্ছ? না কাকা, মানে আমি যাচ্ছি মানে তো একেবারেই যাচ্ছি না কাকা। আমি আবার আসবো। ওই কাল হঠাৎ করেই সব। থাক অপূর্ব, থাক। আমি তো তোমার করুণা চাইনি। তোমরা কেনে এইভাবে স্বপ্ন দেখাবা বারবার? অপূর্ব, মনের মধ্যে একটা স্বপ্নের চারা গাছ লাগানোর পর তা উপড়ে ফেলা কত কষ্টের, আমি তা জীবন দিয়ে জেনেছি। তারপরেও কেন তুমি লালটুকে নিয়ে এমন করলে? এ অন্যায়, মস্ত বড় অন্যায়। চল লালটু। কাকা দাঁড়ান, যাবেন না। কি হয়েছে দয়া করে বলুন আমাকে। থাক মা, তোমরা ভালো থাকো। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি নদী, মস্ত বড় ভুল। কি হয়েছে বলো আমাকে। আমি স্বপ্ন দেখিয়েছি, কিন্তু সেই স্বপ্ন পল্লবিত হওয়ার আগেই আমি পালিয়ে যাচ্ছি। বড় লোভী হয়ে উঠেছিলাম আমি আমি না, তুমি পালাওনি, তুমি আছো, আমি আছি তোমার সাথে। অপূর্ব, বলো কি হয়েছে, প্লিজ বলো। শুনবে? হুম। লালটু, তবলা শুনতে খুব ইচ্ছে করে, খুব না? খুব। বাজাতে হ্যাঁ। শিখিস না কেন? বাপুজি মারবে। কেন মারবে কেন? একদিন বাপুজিকে বললেছিলাম, শুনে বাপুজির কি রাগ, আমাকে ঠাস ঠাস করে চড় মারলো। বললো আর কখনই এই কথা মুখে আনবি না। এ কথা শুনে কাকা তোকে মারলো? শোনো অপূর্ব, হাতের আঙুল চালু করার জন্য আমার উস্তাদ মানে খাঁ সাহেব আমাকে কিছু পরামর্শ দিয়েছিল। একসময় শিক্ষা দিও। আচ্ছা, আজ যাই। কাকা, একটা কথা ছিল আপনার সাথে। আপনি লালটুকে তবলা শেখান না কেন? এর ভেতরে আবার এইসব কথা কেন?